যার মেহরাবে খোদিত অলংকারিক কাজ, মুঘল আমলের শিল্পীর অপার সাজ। হে প্রিয় দর্শক, আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে। মুঘল আমলের এক ঐতিহ্যবাহী স্থাপত্য আরিফাইল মসজিদ নিয়েই আজকের ভিডিও। এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে কিংবা মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ। 350 বছরের বেশি পুরনো ঐতিহাসিক আরিফাইল শাহী জামে মসজিদ ইসলাম ধর্মের অনন্য নিদর্শন ও মুঘল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আরিফাইল শাহী জামে মসজিদ। অপরূপ স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি দেখতে অনেকটা তাজমহলের মতো। মসজিদের দেওয়ালে খোদাই যেন শিল্পীর জাদু, চোখের দেখা মুগ্ধতাই প্রেমের বাণী কবু। এখানে এসে সবাই হৃদয় করে পূর্ণ, এজন্য মসজিদ নয় তাজমহল সম্পূর্ণ। স্থানীয় জনশ্রুতি অনুসারে 1662 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে মসজিদটি নির্মিত হয়। দরবেশ শাহ আরিফ এই মসজিদটি নির্মাণ করেন। তার নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়। মসজিদের পাশে অবস্থিত বিশাল আয়তনের একটি দিঘি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়রা এই দিঘির নামকরণ করেছেন সাগর দিঘি। মসজিদের পাশেই সাগর দিঘি মনের মাঝে সাজে, প্রার্থনার শেষে এসে শান্তির ছোঁয়া মেলে। চাঁদের আলোয় মসজিদ দিঘির বুকে জড়ে, স্বপ্নের মতো লাগে, সময় যেন থমকে পড়ে। মসজিদটি দৈর্ঘ্যে 70 ফুট এবং প্রস্থে 20 ফুট। দেওয়ালের পুরুত্ব 5 ফুট 6 ইঞ্চি। মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে মসজিদটি প্রত্ন সম্পদ হিসেবে ঘোষিত। মসজিদের পাশেই জোড়া কবর, অলস দুপুরে শীতল ছায়া, নীরব সন্ধ্যা মৃদ বাতাসে বয়ে যায় তাদের স্মৃতির মায়া। দক্ষিণে রয়েছে 2টি কবর, যা জোড়া কবর বা রহস্যময় কবর নামে পরিচিত। কবর দুটিতে মুঘল স্থাপত্যকলা ও অপূর্ব নির্মাণ শৈলীর প্রভাব বিদ্যমান। জোড়া কবর নিয়ে রয়েছে অনেক জনশ্রুতি ও কল্পকাহিনী। ইতিহাস থেকে জানা যায়, একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল সরাইল। 12 ভূঁইয়ার অন্যতম ইশাকার শাসন ছিল এখানে। ইশাকা আরিফাইল মসজিদ ও পার্শ্ববর্তী জোড়া কবর নির্মাণ করেন। অনেকের ধারণা, ইশাকার 2 স্ত্রী ইন্তেকাল করলে তাদের মসজিদের পাশে কবর দেওয়া হয়। কবর দুটি পাশাপাশি হওয়ায় পরবর্তী সময়ে জোড়া কবর নামে পরিচিত লাভ করে। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আবারও আসবো ফিরে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।